হিজড়ে দেখেছে পালা, হ্যাঁ ছেলে না মেয়ে? কি করে বলি বলেন, ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, হিজড়ে দেখেছেন তো? আপনি যাবেন ট্রেনে, বাসে, গাড়িতে যাবেন, যেখানে যাবে না দিলে জোর করে নেবে, নেবে না নেবে না? হ্যাঁ, কসম খোদার বলছে, এই দুটো লোক যখন যাবে না, দেখলে দূর থেকে সরে যাবে, জানে মানুষ যাচ্ছে, টাকা দেওয়া যাবে না। আর এইসব কি মনে করে, আমু যা টাকা দেওয়া, এই রাস্তার কাছে বসে, রাস্তার কাছে বসে, রাস্তার কাছে বসে তিন যায় মাথার চুল খুলে দেখছে, ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, দুধওয়ালা যাচ্ছে, রিক্সাওয়ালা যাচ্ছে, টোটোওয়ালা যাচ্ছে, ভ্যানওয়ালা যাচ্ছে, কিচ্ছু মনে করে না। আরে কি নামে না, হ্যাঁ আব্দুল সালাম সাহেব, যেমনি যাচ্ছে তাড়াতাড়ি করে বুকের কাপড় টেনে মাথায় তুলে, গোটা বুক। কি বাবাজি, কেন বলে? এতক্ষণে মানুষ দেখা, এতক্ষণে মানুষ দেখা পেয়েছে, তাই তাড়াতাড়ি করে মাথাটা জোরে বলে ঢেকেছে। আর বাকিদের কি মনে করছে, মেহারা যাচ্ছে, মেহারা। আপনি যে মানুষ, তার নমুনা শোনেন, মানুষ দেখলে মানুষ সম্মান করে, বিড়ি খাচ্ছে, তাস খেলছে, দুনিয়া লোকের সামনে খাচ্ছে। আর যেমনি আব্দুল সালাম সাহেব কাছে জি করে যাচ্ছেন, তখন বুঝবে মানুষ গেছে, আগে ভেড়ার দলে ছিল। কোথায় ছিল? আপনি মানুষ ভাবেন, 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 এটা মানুষ হওয়ার নমুনা। কথা বুঝেছে? এতক্ষণ মানুষ দেখা পায় না, এখন মানুষ দেখা পেয়েছে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্রতি মাসের শেষে একদিন করে কমপক্ষে জিকিরের মজলিসে বসুন, হাক্কানি ওলামাদের কাছে বসুন, বুজুর্গদের কাছে বসুন, নিজেকে মানুষ বানান, নিজেকে মানুষ বানান। শুধু খালি জন্তু জানোয়ারের মতো, মেশিনের মতো চলেছি, একবারও মানুষ কিনা ভাবি নাই। মানুষ হলে আমল করতে পারতো। ওই যে বলছেন না যে কি করে আমল, আমলই হয় নাই, তো মানুষ না কি করে আমল করবে? ছাগল আমল করতে পারে? ছাগলকে যত বুঝাবো নামাজ পড়বে, জোরে বলেন, অজু করবে, তো আপনাকে যত বুঝাতে কিছু করবে, আপনি মানুষই হন নাই। মানুষ হলে আপনার বুঝে আসতো, মানুষ হলে আমল করতো, মানুষ হলে আমল করার চেষ্টা করতো। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষের লজ্জা থাকে, মানুষের লজ্জা থাকে, জন্তু জানোয়ারের লজ্জা থাকে, লজ্জা থাকে, লজ্জা থাকে। তো সারা জীবন ওলামারা বলছে, যারা সুদ খায় ওরা শুয়োরের মতো, যারা ছেলের বিয়েতে 15 টাকা খায় ওরা মানুষের কাঁচা ঘু খায়, যারা সত্যিকারের জমির আল ঢেলে খায় ওরা জানোয়ারের মতো, ওরা কুত্তার মতো। আল্লাহ নবী বলেছেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবু ওয়া কিলাব, দুনিয়া যাদের কাছে বেশি পছন্দ ওরা কুত্তার সমান। এত কিছু আপনাকে কুত্তা, শুয়োর, ভেড়া বললো, আপনার লজ্জা লেগেছে? আপনাকে শুয়োর, কুত্তা, ভেড়া এত কিছু বলেছে, আপনার লজ্জা লেগেছে? কথা বলা, মানুষ হলে আপনার লজ্জা লাগতো। আপনি বারবার শুনছেন রমজান মাসে যে মানুষ রোজা রাখে নাই, এই রোজা না রেখে রমজান মাসে যারা খাচ্ছে ওরা শুয়োরের মতো খাচ্ছে। কোন মানুষ যদি এরকম নিয়ত করে যে আমি যদি এর সাথে খানা খাই তো শুয়োরের গোশত খাই, এখন কি করবে, হয়ে গেছে বেয়াই। ওনার ছেলে আর আমার মেয়ে ভাব করে বিয়ে করে ফেলেছে, এখন তো বেয়াই, হ্যাঁ না, এখন তো খেতে হবে। তো কি করবো, আমি তো কসম খেয়েছি শুয়োরের গোশত খাবো। দিয়ে তাহলে আমার উলামে সাহেবের কাছে, হুজুর মাস বলে কি বলে, এই খবর। আমি তো বলেছিলাম মশলার সাথে ভাত খেলে শুয়োরের গোশত খাই, কি করি, আমার হয়ে গেছে বেয়াই, আমার সে পাতা বোঝে নাই, ওরা মেয়ের সাথে ভাব করে বিয়ে করছে, কি করি বলে? তো বলছে চিন্তা নাই। বলে কেন? রমজান মাসে যে দুপুরবেলা ভাত খাচ্ছে ওর সাথে কিছু খাবার খেয়ে নেবে, ওর পাতে খাওয়া শুয়োরের সাথে খাওয়া সমান সমান। এত বড় নোংরা কথা শুনে আপনার হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে? নিজেকে জিজ্ঞাসা করে, আমাকে মানুষ মনে হচ্ছে?
মানুষের তো লজ্জা পেত। সারা জীবন লোকের গাছ খায় আর ছাগলকে বেদম পেটায়, ছাগলের লজ্জা হয়? লজ্জা হয় না। গাছে কচি কচি আম বেশ সুন্দর হয়েছে, বাচ্চা ছেলে ঢিল মেরেছে, 6 বছর 10 বছরের বাচ্চা ঢিল মেরেছে, বাড়ি বলেছে কোন সুরের বাচ্চা রে? বাচ্চা ছেলে কেঁদে ফেলেছে। বলে চাচা আপনি আমাকে সুরের বাচ্চা বললেন? ওটা মানুষের ছেলে বলে প্রতিবাদ করেছে, ছাগল করেছে? তো আপনাকে শুয়োরের বাচ্চা বলে আপনি প্রতিবাদ করেছেন, আপনি মানুষ বলে। এবার আপনি জিজ্ঞাসা করেন আপনাকে যে শুয়োর খাওয়া বললো, আপনি কোন প্রতিবাদ করেছেন? কেন ওটা মানুষের বাচ্চা, ওর গায়ে লেগেছে, ছাগলের গায়ে লাগে না। তো সারা জীবন গলা মারা যা বললো, গায়ে লেগেছে। মনে হয়েছে যে বেনামাজি কেমন? বলে কুত্তা যেমন। বেনামাজি কেমন? পাক্কা কুত্তা যেমন। এ কথা শোনার পরে আপনি যে নামাজ পড়েন না, আপনার লজ্জা লেগেছে যে আমাকে কুত্তা মনে হচ্ছে, আমি একটা কুত্তা? এই লজ্জা যদি আপনার কাছে না আসে তাহলে ভাববেন আমি এখনো মানুষের খাতায় উঠি নাই। মানুষের খাতায় উঠলে আমার লজ্জা থাকে। ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনরা শুধুই মানুষেরা। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে যেতে বলেছেন। কি হয়ে বলে থাকবেন ইনশাআল্লাহ? আপনি মানুষ হয়ে জন্মেছেন, মায়ের পেটে থেকে পড়তে দেরি। আপনি কোন দোলনায় শোবেন, কোন খেলনায় খেলবেন, কি খাবেন, কোথায় শোবেন, কে কে কোলে নেবে, কিরকম বিছানা হবে, আগে থেকে সব কিনে রেখেছে। দেখেন বাচ্চা পেটে কানা না খোঁড়া হবে না, হবে না, তার আগে থেকে মা ছোট্ট ছোট সুন্দর সুন্দর কেতাগুলো সিলে রেখেছে, ছোট্ট ছোট তোয়ালি কিনে রেখেছে, দামি দামি সুন্দর সুন্দর মখমলের বিছানা কিনে রেখেছে। আমার বাচ্চা এখন হয় নাই, তা আগে রেখেছে। হ্যাঁ না? তো আপনি মানুষের বাচ্চা জন্ম নিচ্ছেন, ছাগলের বাচ্চা যেন কেউ কেনে নেয়, গরুর বাচ্চা যেন কেউ কেনে নেয়, কুত্তার বাচ্চা কেউ কেনে নেয়, মানুষের বাচ্চা হবে। তাই তার আগে সব ব্যবস্থা হয়ে আছে। মানুষ কবরে শোবে তো তার আগে আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে মানুষ হয়ে যারা শোবে। এই জন্য আপনাকে আমাকে একটা কাজ, যাবার সময় মানুষ হয়ে যেতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন। হ্যাঁ বাবাজি, প্রত্যেকটি গরু তার মালিককে চেনে। তাই রাস্তায় গিয়ে হাঁক মারলে গরু ঘোরে, আপনি হাঁক মারলে ঘুরবে না, কারণ মালিকের আওয়াজ বোঝে না। পাড়াতে দেখবেন 20টা মুরগি এক জায়গায় চড়ছে, 10টা বাড়ির 20টা মুরগি। কটা বাড়ি? 10টা বাড়ি। যেই বাড়ির বাড়ি বাড়ি ডাকবে আ, এই 10টা মুরগি মাথা তুলবে, কিন্তু সেই দুজন ছুটে যাবে যে দুজন ওই মালিকের বাড়ি। বাকি মুরগিরা যাবে না, কারণ জানে ওটা আমার মালিক না, আর যদি চলে যায় তোকে খেতে দেবে না। তাহলে মালিক সবাই চেনে। হ্যাঁ না বলে? জোরে বলে। কিন্তু মালিক চেনে। মাঠে গরু চড়ছে, যদি বাড়িওয়ালা ডাকে বাবা আয় দুধ দোয়াবো, আয় আয় তোর বাচ্চাকে জবাই করবো, আয়, গরু আসবে? মালিক চেনে, কিন্তু ডাকলে আসে না। আমরা সবাই আল্লাহ চিনি না? আমার একটা আল্লাহ আছে, জানি না সবাই? এই সবাই জানি না আমার আল্লাহ আছে, কিন্তু আল্লাহ ডাকলে, আল্লাহর ঘরে যায় না। কোন গরু? এটা কোন গরু রে? গরুও মালিক চেনে, ডাকলে আসে না। আমিও মালিক চিনি বুঝি, কিন্তু ডাকলে যাই না। আমার নাম কিসের খাতায় পড়ে? বোকা কোথাকার। ইসলাম ভাবার নাম, এটা ভাবার জন্য জলসা শোনাচ্ছি। না তো সুর আমি করতে পারি, বিশ্বাস করুন ভালো সুর করতে পারি। আমি সুরের জলসা করতাম, কিন্তু ভেবে দেখেছি জাতি কিচ্ছু পাই নাই, জাতি খালি খুশি হয়েছে, বাবা বাবা কি সুন্দর তর্জমা করছে, কি সুন্দর। কিন্তু কি হয়েছে বলে, যে গরু ছিল সেই গরু বাড়ি গেছে। তো গরুকে কোরআন শুনিয়ে কোনো লাভ নেই। এই যে শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন।
কোরআন শরীফের 25 পারায় সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম تحزنون الذين آمنوا بآياتنا وكانوا মুসলিমিন। ওই হাসরের ময়দান হবে যেদিন পৃথিবীর কেউ থাকবে না, আপন জনা পর হবে, আপন চেনা যাবে না, নিজের মানুষ ছেড়ে যাবে, নিজের বলে কেউ থাকবে না, একা একা যেতে হবে, পাশে কাউকে পাবি না। কোরআন শুনিয়ে দিয়েছি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا। 30 পারা সূরার নাম সূরা নাবা। শেষের দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবা। ও বাপজিরা, সোনারা লালেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। হাসরের যখন ময়দান হবে, রূহ লাইনে লাইন দেবে, ফেরেশতারা নিজের লাইনে লাইন দেবে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, আর আদর করে সালাম দিলে সালামের জবাব পাবি না। যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা অবশ্যই হবে, মোটেই মিস্টেক যাবে না। যদি সেদিনে বাঁচতে চাও, আল্লাহর ঘরে বানাও ঠিকানা। এখান থেকে উঠবে যারা, সোজা জান্নাতে যাবে তারা, ওদের কেউ আটকাতে পারবে না। অপ্রসন্ন কাটির বাবাজিরা, মসজিদ যাদের ঠিকানা, জেনে রেখো মরার আগে ওরা জান্নাতি হয়ে মরেছে বোকা, কোন জায়গায় আটকাবে না। যাদের আযান শুনে চাষ আটকাতে পারে না, যাদের আযান শুনে চাকরি আটকাতে পারে না, আযানের পরে যাদের কলকারখানা আটকাতে পারলো না, উঠবে সোজা জান্নাতে যাবে, মাঝখানে কেউ থাকবে না। আমার আল্লাহ পাকের ঘোষণা, আমি ডাকবো উঠে জান্নাতে যাবি, কেউ আটকাতে পারবে না। বলে হুজুর দলিল শোনাও তো। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যাদের চাকরির ব্যবসা তাদের আটকে রাখতে পারে না, কলকারখানা বিবি বাচ্চা যাদের ধরে রাখতে পারলো না, আমার ভয়ে আমার ঘরে যারা বানায় ঠিকানা, আমি তাদের বেহিসাব রুজি দেবো, তাদের কেউ কোনোদিন কষ্ট দিতে পারে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। কিয়ামতে ভয় তাদের লাগবে না, চিন্তা তাদের থাকবে না। আমি নিজে ডেকে জান্নাতে দেব, কারোর কথা শুনবো না। বাবাজি সুবহানাল্লাহ বললে আমার লাভ না, যে বলবে তার লাভ। যদি বলেন এটা আপনার ভালো না খারাপ, যদি বলে তো নিজের ভালো বোঝে না কে? পাগল। হ্যাঁ, আপনাকে সুবহানাল্লাহ জোরে বলাতে হবে। এটা কে বলেছে? পাগলে বলেছে। নিজের ভালো পাগল বোঝে না, তাই বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ফুল পাগল বোঝা যাচ্ছে। আমি বলে কেন আপনাকে সুবহানাল্লাহ বলাবো? জোরে বলবো আলহামদুলিল্লাহ। উম্মত যখন বুঝতে পারবে অটোমেটিক জোরে বলবে। মোচর লেগে নখ উঠে গেলে বাবগো বলতে হয় না, এমনি বেরোয় কথা বলে। হ্যাঁ, এমনি বেরিয়ে পড়ে বলতে
তোকে বাবু লেগেছে তো পায়ে, তো তোকে বাবু বলতে কে বলেছে? লাগতে দেরি, বাবুকে বলতে দেরি নাই। কোরআন তোমার সিনাতে লাগলে সুবহানাল্লাহ অটোমেটিক হতো। তো তো স্কুল যেই নাই তো লাগবে কোথায়? স্কুল যাচ্ছে আমার মাদ্রাসা কিছু হবে না, চলবে ইনশাআল্লাহ। কি বলছে? বলছে হুজুর ওরকম বললে আর কেউ শালা 2 টাকা দেবে, যদি দিত আর দেবে না। দিতে হবে না, শুনে রেখে দেন, দিতে হবে না। মাখাল গাছের নাম জানেন? দেখেছেন? একটা মাদ্রাসা আছে জানেন? হ্যাঁ না বলে? ওই হাফেজা যখন মাদ্রাসা করেছিল না, তখন একজন দেওবন্দি লোক ছিল না। বেচারি মাদ্রাসা করেছিল, পাড়ার লোকে এক মুঠো মুষ্টি চাল দিত না। মরে গেছে, কসম খোদার, বেঁচে থাকলে সামনে নিরাম করে বলতাম। ওনার ইন্তেকালের পর জানাজা পড়তে আসলে খুব কষ্ট হয়েছিল, দেখেছি। আর আমার খুব কষ্ট হয়েছিল। মেরে মতন দোস্ত বোঝা শোনেন, 10টার সময় বাবুর্চি পানি চাপিয়ে দিয়ে টকবক করে ফুটছে, কিন্তু এক মুখ চাল নেই। 50-60টা বাচ্চা, তখন 4-5টা স্টাফ, পানি ফুটছে কিন্তু চাল এক মুঠো নাই। কি করে চলবে? পাড়ায় দেবার কেউ নেই। হাজরতের কাছে 2 বার খবর দিয়েছে, ইশরাক করেছে, খুব কাঁদছে, কোন রাস্তা বেরোয় না। কথা বুঝেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জামাটা খুলেছেন, লুঙ্গি পরে আছে, মাথায় টুপি আছে, গায়ে রুমাল আছে, জামাটা পরেছেন, একটা প্লাস্টিকের কাগজ ভালো করে জড়িয়ে বগল করলে বার হয়ে চলে যাচ্ছে। বাবুর্চি জিজ্ঞাসা করছে, যে টাইম হয়ে গেছে, 10টা বাজতে চললো, এখনই ছুটি হবে, আর বাচ্চা ছেলে গোসল করে লাইনে ভাত খেতে বলছে, আমি কি দেবো? তো বলছে বাবা সবর করো, আল্লাহ ব্যবস্থা করবে। ওখান থেকে বার হয়ে চলে গেলেন, আর নজরে পড়েছে 2টো বড় বড় গরু মরে গেছে, লোক ফেলে দিয়েছে। 2টো গরুর চামড়া ছাড়িয়ে বাজারে বিক্রি করে চাল নিয়ে গিয়ে বাচ্চাদের ফুটিয়েছে, আর বাচ্চারা খানা খেতে বসেছে, আর হাজরত বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সব ওলামারা খাচ্ছে, উনি কাঁদছেন। বলছে হুজুর আপনি খান, আপনারা খেয়ে নেন, পরে খাচ্ছে। সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এই মহাশয় জিজ্ঞেস করছে, আপনার কি হয়েছে, বলেন না ঘটনাটা কি হয়েছে? বলছে ভাই আমি নিজে হাতে মরা গরুর চামড়া ছাড়িয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে খাবার এনেছি, আজ আমার বাচ্চাদেরকে চামড়া ছাড়িয়ে খাওয়াতে হচ্ছে। আজ মাদ্রাসা দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, আজ মাদ্রাসায় গেলে জান ঠান্ডা হয়ে যায়, মসজিদে গেলে জান ঠান্ডা হয়ে যায়। মেরে মুহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক সবরের ইমতিহান নিচ্ছিল, একটু দাঁড়া দেখি আমার উপর জমিস কিনা। কথা বলেছেন বুজুর্গ, এই জন্য মুহূর্তে তারিফ করতে হয়। বেচারা হজে গেল, আর হজ থেকে ফিরে বাড়ি এলো, সন্ধ্যাবেলা মাদ্রাসায় ওস্তাদদেরকে সব বুঝিয়ে দিল, আর ওই দিন রাতেই মারা গেল। আল্লাহ পাক শোনাচ্ছে, একদম ইহরামের কাপড় পরে আমার কাছে আসবি, আমি তোর জন্য জান্নাতের কাপড় সাজিয়ে রেখেছি, চলে আয়। কথা বুঝেছেন আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা? মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কিয়ামতে শুনেছেন খুব ভয় না? শুনেছেন না? ঘামের সাগরে সাঁতার দেবে, মানুষ এমনি পাগল হবে। মানুষের জন্য না, মানুষের মতো দেখতে যারা, তাদের জন্য, মানুষের জন্য না। যদি মানুষের জন্য হতো তাহলে কোরআনে এই শব্দ থাকতো না, আল্লাহ এই ভাষা বলতো না, ইয়া ইবাদিল্লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, বান্দারে কিয়ামতের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, এক সূর্যের মুখ যেদিন 70টা হবে, একেবারে মাথার উপরে, এক গজ উপরে হবে, জমিন পুড়ে যেদিন তামার মতো হবে, মানুষ ঘামের সাগরে যেদিন সাঁতার কাটবে, ওয়াতারান্নাসা সুকারা, মানুষ মাতালের মতো যেদিন ছুটে বেড়াবে,
কুল্লু মুরসিয়াতিন আদা হামলাগা, তোদের বাচ্চা ফেলে মা যেদিন পালাবে, পেটের বাচ্চা পড়ে গেলে মা যেদিন বুঝতে পাবে না, এরকম কিয়ামতের ময়দানে আমার বান্দাকে ডেকে বলবো ভয় করিস না, সূর্যের তাপ তোর গায়েতে লাগবে না। ও মুসলমানের ছেলে, সূর্যের তাপ তোমার গায়েতে লাগবে না, জমিন তোমাকে আগুন দেবে না। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রাখো, লা জিল্লা ইল্লা জিল্লাহু। আল্লাহ রাসূল বলেন ওই দিন আরশে ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আমি আমার বান্দাদেরকে ডেকে বলবো, বান্দারে আমার ঘরে আয়। সারা জীবন আমার ডাক শুনে আমার ঘরে ছুটে চলেছে যারা, সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ডাকবো। আজ মুয়াজ্জিন ডেকেছে, সেদিন আমি ডাকবো। কে ডাকবে? আমি ডাকবো। আজকের মসজিদে কে ডাকে? জোরে বলেন, জোরে বলেন। আরে পাগল, মুয়াজ্জিন না, আল্লাহ ডাকে। তাই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম আল্লাহ ডাকে, মুয়াজ্জিন ভায়া হয়, ডাকে কে? জোরে বলেন, আল্লাহ। আজকে ইনডাইরেক্ট ডাকছে আল্লাহ, ওদের ডাইরেক্ট আল্লাহ ডাকবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওদিন আমার ইনডাইরেক্ট ডাক শুনে আমার ঘরে এসেছে যারা, আজ আমি ডাকছি চলে আয় তোরা। আল্লাহর ডাক শুনে ছুটে আল্লাহর ঘরে চলে যাবে যারা, আরশের ছায়াতে বসতে পাবে তারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও বোকা, হাসরের ময়দান খালি শুনেছেন না রে বোকা কোথাকার? হাসরের ময়দানে আর জাগাতে চলবে আনন্দের মেলা, আর মেলার বাইরে চলবে হিসাব হিসাব খেলা। হাসরের ময়দানে ক জায়গায় চলবে? আর জায়গাতে চলবে শুধু ভালোবাসার মেলা, আনন্দের মেলা, আর বাকি জায়গায় হবে হিসাবে হিসাবে খেলা। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতে বসানো হবে। ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাকে ডাকা হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদ। আমার আল্লাহ নবী বলেন, ওই মানুষ ইনসাফের বিচার করেছে, ওই রকম যুবক যে খোদার ইবাদতে কাটিয়েছে, ওই মুসল্লি যার মনটা মসজিদে পড়ে আছে, ওই যুবক যাতে নির্জনে কোন রমণী দেখেছে, ভালোবাসার প্রাসাদ খুলে তাকে বসিয়ে দিয়েছে, তার ভালোবাসার প্রাসাদের সিংহ দরজায় বসে লাফিয়ে উঠে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করি। এমনি 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের তলাতে আমার আল্লাহ ডেকে তাদেরকে ভিআইপি মেহমান বানাবে। 8ম দল হলো তারা হাফেজ আল আযমের আব্বা যারা। আল্লাহ নবী বলেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ যখন আরশের তলাতে ভিআইপি মেহমান হবে, তাদের সামনে একটা ভিআইপি থাকবে, সুপার স্পেশাল কোয়ালিটির মেহমান হবে তারা। আব্বা মা হাফেজ ও আলিমের আব্বা মা হবে যারা, জান্নাত থেকে নূরের টুপি এনে তাজ এনে মাথাতে পরাবে, ওদের সামনে লাইনে বসিয়ে দেবে। জিবরাইল তাদের হাতে মুসাফা করবে, জিবরাইল তাদের বুকে বুকটা মিলাবে। অপ্রসন্নকারীর বাবাজিরা, কোন মৌলবীর হাতে হাত দিয়ে মুসাফা করো, কোন আল্লাহর ওলির বুক জড়িয়ে ধরে খালি মুহাব্বত করো, বুকটাকে তাজা রাখো, জিবরাইল তোমার বুকে বুক মিলাতে বাধ্য হবে। তোমাকে ছুটে কারোর পায়ের কাছে গিয়ে বসতে হবে না, তোমাকে কারো হাত ধরে চুমো খেতে হবে না, তোমার হাতে চুমো খাওয়ার জন্য জিবরাইল নেমে আসবে, তোমাকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল নেমে আসবে। যখন তোমার বাচ্চা কোরআনওয়ালা হবে, হাফেজে কোরআন কিংবা আলেমের দিন হবে, আল্লাহ নবী বলেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। সেটা আমি আল্লাহ হাসরের ময়দানে জিবরাইল বলবো, জিবরাইল গানে হেরাতে আমার নবীর কাছে কোরআন শুনিয়েছিলে, বললে হ্যাঁ। ওই কোরআন যারা সকালে পড়েছে, সন্ধ্যাতে পড়েছে, যাদের বাচ্চা বুকে করে কোরআন নিয়ে আমার ঘরে গেছে, আর তাদের আব্বা মাকে তুমি বুকে জড়িয়ে আমার কাছে আনো। ওই বাচ্চার মাথায় তুমি যাদের বাপ পরিয়ে দিয়েছে, আর জান্নাত থেকে নূরের তাজটা তুমি পরিয়ে দাও। ওই বাচ্চাকে মসজিদে বসিয়েছে, ওই বাচ্চার বাপ তাকে তুমি ধরে নিয়ে আমার আরশের তলাতে বসিয়ে দাও।
এটা হলো হাসরের ময়দান রে বোকা। ওখানে 8 শ্রেণীর মানুষের হবে আনন্দ আর ভালোবাসার মেলা, আর বাইরে হবে হিসাব হিসাব খেলা। সব থেকে কপাল পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, জন্ম দিয়ে ছেলে মেয়ে কোরআন শেখায় নাই যারা। মোড়ের মাথায় বসে ফুটুনি মারে কারা, যাদের ছেলেরা পেচ্ছাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো তারা। আমার ছেলে দুটো মানুষ করছি বলে, কোথায় বলে মিশনে দিয়েছি, এমন মুড়বে 1 ফুট গর্ত হয়েছে। কুত্তা জন্ম দিয়েছিস তো মানুষ কোথায়? কথা বোঝেন না বাবাজি? এই জন্য শুনিয়ে রেখে দিলাম, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, মানুষ হয়ে যাব, কথা বলে না। এই জন্য মানুষ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ ডাকলে ছুটে আল্লাহর ঘর পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, যাবো। আর যদি ছুটে যান তো কিয়ামতে আল্লাহ ডাকবে আর আপনি ছুটে যাবেন। টাইম পাস হয়ে গেছে মনে হচ্ছে নাকি, খুশখুশ করছে। এই দিয়ে 12:30 বেজে গেছে। ফুল টাইম কি বলেন? বলছে হাফ টাইম হয়নি। দেখেছো কালেকশন? কালেকশন বলে নেই তোমাকে, বলবেও না। আর এরা দেবেও না। দেবে 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 মায়ের থেকে মাসির দরদ বেশি। জলসা বলা বলে বসে কোঁতাচ্ছে পাশে, ছেলে হবে কি বলে, যার পেটে আছে সে চাপ দেয় না, ও চাপ দিচ্ছে। কি মুশকিল যন্ত্রণা। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দিক বলো না আমি। কি বললেন জি? ভালোবাসা ভালো, অতিরঞ্জিত জোরে বলে ভালো না। জানেন এই শুনেছেন তো, খালি কোনদিন দেখেছেন? বিবিকে কোলে নেন, সোনা বোন বলেন, বুবুজান বলেন, নয়নের তারা বলেন, কপালে চুমো খান, বুকে জড়িয়ে ধরেন। কখন আপনি বুকের উপরে তাকে তুলে নেন, কখন আপনি তার বুকের উপরে চলে যান, সব চলবে, অসুবিধা হবে না। কিন্তু আদর করে চুমো খেয়ে মা বলা, মা যাবে না, অতিরঞ্জিত ভালো না। থাকবেন ইনশাআল্লাহ। এ বাবাজিরা, নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সালাত ও সালাম পড়েন, নবীর নামে সবকিছু করেন, কোনো অসুবিধা হবে না। ভুল করে নবী আলিমুল গায়েব বলা আর এই বাস যাবে আর জীবনে ভার হবে না। হবে তো কি, এই তো 1 জানুয়ারির লোক নয় তো? 1 জানুয়ারি আছেন আপনারা কেউ? হ্যাঁ বাবাজিরা, শোনানো লালিদা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এমনি যা বলেছি তাই আমাকে বাড়লে মারে নাকি তার ঠিক নেই। আর 1 জানুয়ারি বলবো? আমি আগেই প্রথমবারে উঠেই বলেছি, কিন্তু বাবা আমি মানুষ ভালো না বলি নাই, আমি বলে করে শুরু করেছি, তোমরা যদি সহ্য করলো আমার। বাবাজিরা, তো সেজন্য আমি আর আপনি ভাববো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মানুষ করেছে, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। মানুষের কোনো ভয় নেই, আল্লাহ পাক মানুষের কোনো ভয় নেই। আমি দেখে তুলে নেবো, আমি দেখে তুলে নেবো। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। তো চিন্তাও নেই, ভয় নেই। বলছে আল্লাহ কি 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 করেছে বলা? দুটো কাজ করেছে, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 1 নম্বর ওরা আমার কোরআন বিশ্বাস করেছে, আর 2 নম্বর মুসলমান হয়ে মরেছে। কি হয়ে? জোরে বলেন, মানুষ হয়ে মরেছে, মুসলমান হয়ে মরেছে, মানে মানুষ হয়ে মরেছে। আজকের বিষয় বুঝাবো না। আর একদিন দুটো জলসা করলে সিঙ্গেল পয়সা এমনিতেই পাবো না, ডবল জলসা করলে বেকার যাবে, লসে ব্যবসা করা যাবে। এই জন্য ঝুলিয়ে রাখছি, আর একবার জলসা হবে। ও ভাবছি আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিচ্ছি, মুসলমান হলো মানুষ। বলে হুজুর নমুনা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বাবা হুয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাযিরানিহি। আল্লাহ নবী বলেন প্রতিটি বাচ্চা হলো মুসলমান।
তার বাপ তার মা তার বংশ তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বানিয়ে দেয়, বাচ্চা সবাই মুসলমান। আর বাচ্চা হলো মানুষ, মানুষ হলো মুসলমান, মুসলমান হলো মানুষ। আর মুসলমান যারা হবে না, দেখতে মানুষের মতো হবে, মানুষের খাতায় তাদের তুলবে না। হয় ভাবছি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, মানুষ ভবিষ্যতের কথা ভাবে, গরু ছাগল ভাবে, জোরে বলেন ভাবে, কথা বলে মানুষ ভবিষ্যতের কথা ভাবে, পৃথিবীর আর কোন জীব জন্তু ভাবে, জোরে বলেন। আরে ভবিষ্যতের কথা ভাবে যারা, আই বড়তে দাঁড়িয়ে রাখে তারা, ভবিষ্যতের কথা ভাবে যারা, আই বড়তে দাঁড়িয়ে রাখে তারা, ভবিষ্যতের কথা ভাবে না যারা, ৬২ বছর বয়সে দাঁড়িয়ে চাঁচে তারা, ভবিষ্যতের কথা ভাবে যারা, ঠান্ডা পানিতে উজু করে ফজরের নামাজ পড়ে তারা, আর ভবিষ্যতের কথা ভাবে না যারা, বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গিতে পাইপ মোছে তারা। আপনাদের বলি নাই ওরা আলাদা? হ্যাঁ না বলেন? ওই বাপজিরা শোনারা, ভবিষ্যতের কথা ভাবে যারা, বিয়েতে জীবনে শ্বশুরের কাছে 15 টাকা নেয় না তারা, ভবিষ্যতের কথা ভাবে না যারা, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে তারা, ওই 15 টাকার জন্য বিবিকে কাঁদিয়েছে যারা, মরার আগে ইবলিশ হয়ে মরবে তারা, মানুষ হয়ে মরবে না। আর ইবলিশের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, আদমকে ধোঁকা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, ধোঁকা দিয়ে পাঠিয়েছে। এই ধোঁকা দিয়ে বিয়ে করেছে যারা, ইবলিশ হলো তারা। মানুষকে ঠকায় আর ধোঁকা দেয় যারা, ইবলিশ হলো তারা। 15 টাকা পায় নাই বলে শাশুড়ি হয়ে বৌমাকে কষ্ট দেয় যারা, শ্বশুর হয়ে বৌমাকে কষ্ট দেয়, লাঞ্ছনা দেয় যারা, ইবলিশের খালাতো ভাই হলো তারা। ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, 15 টাকা পায় নাই বলে বিবিকে বিছানায় শুইয়ে কাঁদায় যারা, জেনে রেখো খবিশের বড় ভাই হলো তারা। গোটা জীবন ফেরেশতা সেজে বসে আছে, আর ফেরেশতা বলছে কি ফেরেশতা বলছো? ভাবেন ভাবেন, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। ভাববেন ইনশাআল্লাহ, বলেন ভাববেন ইনশাআল্লাহ। এই জন্য শেষ কথা বলে দিচ্ছি, আর বেশি বলবো না, অনেক বলে ফেলেছি, আপনাদের মনে মনে রাগ হচ্ছে বুঝতে পারছি। এই জন্য তওবা নিজে নিজে করব, কাউকে হায়ার করব না। তওবা কে কে করব? কার কাছে করব? নিজে নিজে। তওবা যদি বলে নিজে নিজে। আল্লাহ নবী বললেন, যদি বাঁচতে চাও তো তাহলে মরার আগে 3টি কাজ করে যাও। কটা? কটা? মরার আগে কটা? 1 নম্বর সাদকায়ে জারিয়া করে যাও, কবরে শুয়ে শুয়ে পাবে। 2 নম্বর ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে যদি বলে পাবে। আর 3 নম্বর যাবার সময় একটা ভালো ছেলে রেখে যাবে। কি রেখে যাবে? কথা বলা, ভালো ছেলে রেখে যাবে। ওই ছেলেটা দোয়া করলে তোমার লাভ হবে। কে দোয়া করলে লাভ হবে? ছেলে। দেখেছো, গাড়ি তো বেশ ভালোই দেখেছো, বাড়ি তো বেশ চকচক করে যাচ্ছ, গাড়ি ভালো, বাড়ি ভালো, টাকা করি আরো ভালো। ব্যাংকে কত ছিল কে জানে বলো? হ্যাঁ না বলো? কিন্তু ছেলে কজন দেখেছো বলো? ছেলে কজন দেখেছো বলো? ছেলে হলো সে মরে গেলে বাপকে নিজে হাতে গোসল দিতে পারে, যে নিজের বাপকে গোসল দিতে পারে না, ওকে ছেলে বললে ছেলে নামের কলঙ্ক, ছেলে ছেলে লজ্জা পাবে। যে নিজের বাপের কাপড়টা কাটতে পারে না, ও কোন জাতের ছেলে? ও কোন জাতের ছেলে? ও তো মুসলমানের ছেলে না। ছেলে হলো সে বাপকে কোলে করে কবরে শোয়াবে। যে আমি বলি নাই, তোমাকে আমাকে বানিয়েছে যে, কায়নাত সাজিয়েছে যে, সে বলেছে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু,
শোনেন, আমি মারা যাব, আব্দুল সালাম ভাই গিয়ে আমার গোসল দেবে, নজরুল ভাই আমার কাপড় কাটবে, আমার এই আব্বা কাঁচা বয়সে চাচার কবরটা আমি খুলবো, তা খোল বাবা। এরা হুজুর যদি গোসল দেয়, এরা হুজুর যদি কাফন কাটে, এরকম আল্লাহর ওলি যদি কবর খোলে, সালা ফেরেশতারা আমার কাছে আসবে? হ্যাঁ আসবে? ভয় আসবে। এটা নুরানির চেহারা, আর এটা বুঝতে পারছেন তো, মুজাহিদ লোক আসবে। শোনেন, জামানার ওলি যদি আপনার জানাজা পড়ায়, বিখ্যাত মুজাদ্দিদ যদি আপনার গোসল দিয়ে দেয়, আর ইমামে আজম আবু হানিফা যদি আপনার কাফন কেটে দেয়, তো ছেলের হাতের মতো হবে না। কেন জানেন? কেন জানেন? আমি যখন মারা যাব, আর আমার বাচ্চা যখন আমার গোসল দেবে, সে যেমনই হোক অটোমেটিক চোখ দুটো পানিতে ভরে যাবে, আর মনে হবে আব্বা তুমি আমাকে এতদিন গোসল দিয়েছিলে, আজ তোমাকে আমি দিয়ে দিচ্ছি। হবে না? হবে না? এই বাবাজি, গোসলের পানি যত পড়বে, সেই ফাঁকে চোখের পানিও দুফোঁটা পড়বে। কাফনের কাপড় যখন বেটা কাটবে, তো বাপের কথা মনে হবে, আর বলবে আব্বা আর তোমার জন্য চিন্তা নেই। প্রত্যেক বছর ঈদের দিন আসলে ভাবতে হতো বড় ভাই দেবে না মেজ ভাই দেবে, আমি দেবো না ও দেবে, আর তুমি ভাবছিলে কে দেবে না কে দেবে, একটা জামাত কে দেবে। আজ থেকে দিতে হবে না, আমি শেষ জামাত কেটে দিচ্ছি। বাপের কবর বেটা খুলেছে, আর খুলে কবরের ভেতরে বেটা প্রথম শুয়েছে, দেখছে কবরটা ঠিক হয়েছে কিনা, শুলের পিঠে কোনো শক্ত জিনিস লাগে কিনা, কোনো কাঁকড় কোনো কাঁটা কোনো রকমের ব্যথাদায়ক জিনিস আছে কিনা। বেটা যখন বাপের কবরের শুয়ে উপরে তাকিয়েছে, দেখেছে ফাঁকা আকাশ, আর পাশে কেউ নেই। ভেতরটা থপ করে উঠেছে, মনে হয়েছে আব্বা এখানে একা থাকবে। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা বাপকে শোয়ানোর আগে বেটা নিজে শুয়ে দেখে গেছে, ওই বাপকে কি করে কষ্ট দিবি তুই বল। বাপ গোসলের পরে কাফন পরিয়ে দিয়ে কপুর মাখাচ্ছে, আতর মাখাচ্ছে, আর বেটার চোখ দিয়ে পানি পড়ে কাফনের কাপড় ভিজে গেছে। জানাজা হয়ে গেছে, কাউকে নামাবেন না, আপনি নিজে নামবেন, একা কবরে নামবেন, আব্বাকে কোলে করে নেবেন, কবরে শুইয়ে দেবেন, মুখের কাপড় খুলে ফার্স্টে বলবেন আসসালামু আলাইকুম আব্বা, সারা জন্মের মতো এতিম হয়ে গেলাম, আব্বা আর সারা দিচ্ছ না তো, আর দেবে না তো, তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারি নাই, আজ একা চলে যেতে হচ্ছে। বাপের কবর থেকে বেটা উঠেছে, বাপের কপালে আদর করে স্পর্শ করেছে, আর উঠে চলে এসেছে। যখন মাটি সবাই দিচ্ছে, আপনি মাটি দিয়ে চুপ করে বসুন। সবাই মাটি দিচ্ছে, যাবার সময় ডাকছে চলো চলো, এখানে বসে আর কাঁদতে হবে না, তোমার বাপ কষ্ট পাবে। বলো ওই ছাগল বলছে, আলেম বলে দেয়। আলেম হলে কিচ্ছু বলতো না, আলেম হলে বসতে বলতো, ছাগল হলে আপনাকে বলবে চলো অনেকক্ষণ মাটি দিচ্ছে আর থাকতে হবে। এই ছাগলের কথা শুনবেন না, সবাই মাটি দিবে চলে যাবে, খানা খাবে চলে যাবে, আপনি চুপ করে বসবেন। গোটা কবরস্থান ফাঁকা হয়ে গেছে, বাপের কবরে আরেকবার হাত বুলিয়ে দিন, আব্বা জন্মের মতো চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবো না, তো এই কবরের উপরে শেষ হাত রেখেছি, আমি কোনো ভুল করলে তুই মাফ করে দিও। এরপরে হাত দুটো তুলে খালি একবার শুনিয়ে দাও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতা বলে কি কি হলো, কি এমন করে কাঁদে, কি হলো কি? বলছে আল্লাহ অসহায় সন্তান পিতার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছে। শোন, ও যা বলেছে শুনেছি, যা করেছে দেখেছি, তোকে সাক্ষী রাখছি, তুই শুনে রেখে দে। পিতা হারানোর শোকে যে বাচ্চাটা আমার কাছে দাঁড়িয়ে আমার কথা বলেছে, আমি যা বলেছি তাই বলেছে, তুই শুনে রাখ আমার ওয়াদা, ওই বাচ্চার চোখের পানির কারণে বাচ্চার গুনাহ মাফ, আর কাঁদার জন্য বাপের কবরের আযাবটাও মাফ। চলে বলে সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, যে বাচ্চা দোয়া করলে আল্লাহ ওয়াদা করছে গুনাহ মাফ করে দেবো, ও বাচ্চাকে বাদ দিয়ে তোমাকে কে দোয়া করতে বলেছে? কাকে হায়ার করে আনতে গেছো? কেন আনতে গেছো? এই জন্য দোয়া নিজে চাও, নিজে।
মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আপনার 6 বছর 8 বছরের বাচ্চা মারা গেছে, যেমনি খবরটা চলে গেছে আপনার আব্দুর রহিম মারা গেছে, ছোট্ট 6 বছরের বাচ্চা, আপনার বোন এসেছে, আপনার শালি এসেছে, আপনার শ্বশুর বাড়ির কুটুম, আপনার আত্মীয় সবাই এসেছে, মাসুম বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখে বুক ফেটে যাচ্ছে, সবাই কেঁদেছে, আপনিও কেঁদেছেন, আপনার বিবিও কাঁদছে। আত্মনাদ করবেন না, শোক মানিয়ে দুনিয়া জানিয়ে কাঁদবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনটা শুধু মানুষরা, সকালবেলা 8টা 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, 11টা বেজে গেছে, গোসলের টাইম হয়ে গেছে। আস্তে করে বিবির হাতটা ধরে, হাতটা ধরে বল, মুমিনা চলো। কোথায়? পানি গরম করতে হবে। কেন? তখন আপনি আপনার বিবিকে বলুন, আমার আব্বা গোসল করবে। প্রতিদিন ঠান্ডার দিনে গরম পানি করে গোসল করতে না, আজ আমার আব্বা গোসল করবে, চলো পানি গরম করবে না। পানিটা আপনি পুকুর থেকে কল থেকে এনে বাড়িতে দেবেন, আর মা যখন পানিটা গরম করবে, ওই হাঁড়ির তলাতে আগুন যতটা জ্বলবে, মায়ের ভেতরে তার থেকে বেশি জ্বলবে। চোখের পানি পড়বে, টপ 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 করে গরম পানি কাপড়ে পড়বে, আর ওদিকে হাঁড়িতে পানি গরম হবে, দুটো গরম পানি মাখামাখি চলবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ছোট্ট বাচ্চা, 2 বছর 2.5 বছরের ছোট্ট বাচ্চা, আপনি গোসল দেবেন, আপনার বিবিকে বলুন পানিটা তুমি ঢালো, গোসলটা আমি দিচ্ছি। হাতে সাবান নিয়ে বাচ্চার গায়ে যখন মাখাবে আর গরম পানি যখন ঢালবে, তখন আব্বারও চোখের পানি আর মায়ের চোখের পানি, দুজনের চোখের পানি গোসলের পানিতে মিলবে, আর গোসল দেবে, আর মনে মনে হবে, আব্বারে প্রতিদিন গোসল দিলে ছুটে পালাতে ঠান্ডা লাগছে বলে আজ একবার পালা না বাপ। বাচ্চা পালাচ্ছে না, আপনি আদর করে কাছে বসে আছেন, বাচ্চাকে গোসল দিচ্ছেন, গোসলের পানি আর চোখের পানি ভরে গেছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সত্যি মানুষরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, ওই বাচ্চাটা যখন আপনি গোসল দিচ্ছেন, ওই বাচ্চাটা যখন গোসল দিচ্ছেন, আর গোসল যখন হয়ে গেছে, তখন ওর মাকে বলুন তুমি করে নাও। বাচ্চাকে গোসল দেওয়া হয়ে গেলে আঁচলে করে বাচ্চা তুলে বুকের উপরে চাপিয়ে নেন, বুকের উপরে, আর আপনি পিঠে থাবড়ে দিয়ে বলুন, আব্বা জনমের মতো আরেকবার জান ভরে মায়ের বুকের উপরে শুয়ে নে, আর কোনদিন তোর মায়ের বুকের উপরে শোয়া হবে না। এই পেটে তোকে 10 মাস জায়গা দিয়েছিলাম, আঁচলে তোকে রাখতে পারলাম না, তোকে বুকে চাপিয়ে বিদায় দিতে হচ্ছে, আমি রাখতে পারলাম না। ওদিন কাপড়টা আপনি নিজে কাটবেন, লোক ডাকবেন না, পাড়ার কাউকে কাটবেন, নিজে কাটবেন। ওই কাঁচিটা যখন কাপড়ের উপরে চলবে না, কাপড় কেটে দুটো হবে, আর কলিজা ভেতরে কেটে দুটো হবে। দাদা, আমার বাচ্চার কাপড় আমাকে কাটতে হচ্ছে, মনে থাকবে ইনশাআল্লাহ। বাচ্চার কাপড় কেটে দেন, কাপড় পরিয়ে দেন, আর আপনার কাপড় যখন বাচ্চার গায়ে হবে, তখন চোখের পানিও কবরের উপরে হবে, চোখের পানিও কাফনের উপরে হবে। কবরে বাচ্চাকে শুইয়ে দেন, আর কপালে আদর করে একটা চুমো খেয়ে বলেন, কাঁদিস না, ঘুম ভেঙে গেলে ভয় খাস না, আমি তোর বাপ পাশে বসে বলছি, প্রথম আমি এসে তোকে দেখা করব, আমি প্রথম আসবো, তুই ভয় খাস না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বাচ্চাকে কবর থেকে আপনি সালাম দিয়ে জবাব দিয়ে কপালের চুমো খেয়ে উঠে আসুন। বাচ্চার কবরের কাছে এসে বসুন, মাটি দিয়ে সবাই বাড়ি যাবে, আপনি চুপচাপ থাকবেন, বাড়ি যাবেন না। সবাই যখন চলে গেছে, তখন বাচ্চার কবরে হাতটা আরেকবার বুলাবেন, আর বলবেন, আব্বা ঘাবড়াস না, আমি আছি। তারপরে হাত তুলে বলবেন, আল্লাহ, এক অসহায় বাপ দুটো হাত তুলেছে, এক অসহায় পিতা তার সন্তানের কাছে হাত তুলেছে, তুমি বলেছো পিতা মাতার দোয়া করলে নাকি কোনোদিন ফেরাও না, তুমি বলেছো পিতা মাতার দোয়া নাকি তুমি ফিরিয়ে দিতে লজ্জা করো, আজ অসহায় বাপ হাত তুলেছে। জীবনে যদি কোনো একটা ভালো আমল আমি করে থাকি, তার বিনিময়ে আমি আমার বাচ্চাকে বাঁচাতে চাচ্ছি, আমার ভালো আমলটা আপনি নিয়ে নেন, আমার বাচ্চাকে ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল, সেটাও হারিয়ে ফেললো। বলছে, হ্যাঁ,
কারণ আল্লাহ ওর বাচ্চাকে ওর প্রাণের থেকে বেশি ভালোবাসে, তাই নিজের জীবনের ভালো আমলটার বিনিময়ে বাচ্চাকে ছাড়িয়ে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে ও যদি বাচ্চাকে ভালোবেসে নিজের একটা ভালো আমল ছাড়িয়ে দিতে পারে, একটা ভালো আমল যদি বাচ্চাকে ছাড়িয়ে দিতে পারে, তো আমি আল্লাহ বিনা ভালো আমলে বান্দাকে বাঁচিয়ে দিতে পারি। কারণ আমি ওর বাপের থেকে ওকে বেশি ভালোবাসি, 70 গুণ বেশি ভালোবাসি। আমার আল্লাহ ভাইরা, এই প্রশ্নকারীর বাবাজিরা, এই জন্য বাচ্চা চলে গেলে দোয়া নিজে করুন, গোসল আপনি দিন। এর জন্য আপনাকে যোগ্য ছেলে রেখে যেতে হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। ওই যোগ্য ছেলে বানানোর জন্য পৃথিবীর কোনো কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নেই। ওটা বানানোর জন্য এই মাদ্রাসা, এই ছোট্ট বক্ত, এই ছোট্ট মাদ্রাসা, এটা হচ্ছে ওই রকম বাচ্চা বানানোর কারখানা। আমি আর আপনি, আমার আপনার বাচ্চাকে এই কারখানার সঙ্গে জুড়ে রাখবেন ইনশাআল্লাহ। বলেন রাখবেন ইনশাআল্লাহ। এই কারখানার সঙ্গে বাচ্চাদেরকে জুড়ে রাখবেন ইনশাআল্লাহ। আর নিজে এই জন্য আমার সন্তানকে বানানোর জন্য আমি আপনি তৈরি হব। বলেন ওই কারখানা বানানোর জন্য আর্থিক প্রয়োজন আছে না? আছে না? আছে না? আমার বাবাজি সন্তান মানুষ করতে লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, সন্তানের সুখের জন্য লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি করেছেন। বলেন ওই সন্তানের ভবিষ্যতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা করে 1000 টাকা দেবে, এরকম 5টা বন্ধু, বেশি না। আব্বা বসেন।